আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে চট্টগ্রামে বেড়েছে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগব্যাধি। স্বাভাবিক সময়ের তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে ৩ গুণ। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। কারো ডায়রিয়া, কারো নিউমোনিয়া, আবার কেউ ঢুকছে জ্বর, সর্দি, কাশিতে। গত কদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ গুণ। স্বাভাবিক সময়ে শিশু ওয়ার্ডে দৈনিক ২০ থেকে ২৫ জন ভর্তি হলেও বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ জনে। শুধু শিশুরাই নয়, বয়স্ক মানুষরাও ভুগছেন শ্বাসকষ্ট সহ ভাইরাসজনিত নানা রোগে। পরশুদিন থেকে জ্বর ছিল, গায়ে খিচুনি এসে গেছে, ইমার্জেন্সিতে চলে আসছি। বমি, পায়খানা, জ্বর কিচ্ছু না হয়। সকালবেলা একদম টায়ার্ড, চোখগুলো উল্টে ফেলতেছে, তো নিয়ে আসলাম আর কি এখানে। ঠান্ডা লাগে গেছে, আমার লিভার বাড়ি গেছে, আর আমি কিছু খাইতে পারতেছি না, খাইলেও আর একদম মানে নেশ হতে পারতেছি না। একদম রোগীর ভিড় বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডায়রিয়া, টনসিলাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা সহ অন্যান্য শ্বাসের এবং গলার যে রোগগুলা, শ্বাসকষ্টের রোগগুলা, ওগুলা খুব বেড়ে যাচ্ছে। ঠান্ডা ও ভাইরাসজনিত রোগের সংক্রমণ ও রোগ থেকে রক্ষা পেতে সচেতনতা অবলম্বন ও টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সন্ধ্যার পর থেকে গরম রাখা, কাপড় চোপড় পরানো, মোজা পরানো, ক্যাপ দেওয়া এবং ঠান্ডা বাতাসে ভোর সকালে অথবা কুয়াশার মধ্যে বাচ্চাদেরকে না আনা, এবং নিউমোনিয়ার টিকা, ইনফ্লুয়েঞ্জার টিকা শিশুদেরকে সরকারি পর্যায়ে, বড়দের জন্য এটা বেসরকারি পর্যায়ে এটা গ্রহণ করতে পারে। সেই সঙ্গে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ ব্যবহার না করার পরামর্শ চিকিৎসকদের। আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ তাদের। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।